This could be good for me. Lately I was গুড মর্নিং এভরিওয়ান, আমি আমার চলে আসলাম নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে ভিডিওটাও হলো আজকে তো সারাটা দিন আমি আগে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সারাটা দিন কি করছি, আর আজকে এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে দেখছি একটু রোদ উঠেছে। তো রোদ উঠেছে দেখলে তো ভালোই লাগে যে রোদ উঠেছে। জামা কাপড় কিছু শুকাচ্ছে না, বেশি করে রনর জিনিসও কিছু শুকাচ্ছে না। আরও এখন ঘুমোচ্ছে, এখন আমি ওই ঘরে ঘুম পাড়ি দিয়েছি আর আমি বিছানাগুলো তুলে নিচ্ছি। আর এখানে বাইরে সব জামা কাপড়গুলো একটু ছাদে দিয়েছি, কারণ ছাদে না দিলে জামা কাপড়গুলো তো শোকাবেও না, তো ওই জন্য ছাদে দিয়েছি। তাহলে চলো ভিডিওটা আমি স্টার্টিং করেই দিয়েছি, তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। হ্যাঁ, তা কী বলছিলাম, আমি তো মাকে বললাম মা একটু খিচুড়ি করবে, কারণ খিচুড়ি তো ভালো লাগে খেতে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে। তো মা বললো চল তাহলে একটু খিচুড়ি করি, বাড়িতে তো ঘরেতে সব সবজিগুলো তো আছে, তো চল একটু খিচুড়ি করে নিই। তো আমি খিচুড়ি রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, খিচুড়ি রেসিপি। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, দেখে না একবার। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বিছানাটা পরিষ্কার হয়ে, শনিবার দিন থেকে লোকজন আসা শুরু করে দেবে, আর রোববার দিন আরও লোক আসবে, বেশি করে আমার শ্বশুর শাশুড়ি সুমন সবাই আসবে রোববার দিন। খুব মজা হবে রোববার দিন। আর সামনে তো আর একটা মানে আরও বেশি মজার দিন হলো যে সামনে আমার ছেলের জন্মদিন। তাই ও তো সামনে জন্মদিন, ওর 1 বছর হচ্ছে জন্মদিন। তো আর তার মধ্যে আমারও জন্মদিন, মানে একই মাসে আমারও জন্মদিন, ওর জন্মদিন। যেরকম ওর 7 তারিখে, ওর 14 তারিখে জন্মদিন, আর আমার 16 তারিখে জন্মদিন। আর গেল বছরে আমি জন্মদিনেতে ছিলাম হসপিটালে, কারণ রণ হয়েছিল, ওই কারণে ভাবলাম ও ঘুমিয়ে পড়েছে। ও মা, ও ঘুমোয়নি। আমি ঘরে গিয়ে দেখি উনি উঠে বসে আছে, ঘুমোয়নি, ঘুম পাড়িয়ে এসে উনি উঠে বসে আছে, ঘুম হয়েছে ভীষণ। এমনিতেও তো ঘুম কমই, আর এখন তো আরোই ঘুম কম। কি বদমাশ হয়েছে দেখেছো। আমার খাওয়া হয়ে গেছে, রণবাবুরও খাওয়া হয়ে গেছে, আর বাইরের জিনিসগুলোর অবস্থা দেখো, দেখেছো বাইরের জিনিস। বল ওই যে বলের মতন আছে। একটা জিনিস যদি নিয়েও খেলা করে, একটা জিনিস দিয়ে না। মা ওকে এই ঝুনঝুনিটা কিনে দিয়েছে, মা বাবা ওই যে বল কিনে দিয়েছে, একটা জিনিস দিয়েও খেলা করবে না। এই যে বল ওই যে বলের মতন পড়ে আছে, এই দেখতে পাচ্ছ বল। আর এই যে ঝুনঝুনি দেখতে পাচ্ছি, ঝুনঝুনির মতন পড়ে আছে। আর এই যে রণবাবুর আছে, মানে জিনিস সেখানকার জিনিস সেখানেই আছে, একটা জিনিস নিয়ে খেলে না। কোথায় কি জিনিস আছে, দরজা নিয়ে টানবে, দরজার নিচে যে স্টপারগুলো আছে স্টপারটাকে নিয়ে টানবে, এরকম করে টানলে হাতে চেপা লাগবে, সেটা কি করে বুঝবে। চলে যাবে ড্রেসিং টেবিলে একটা জিনিস মানে ঠিক নেই, ড্রেসিং টেবিলে সব জিনিস খালি করে দিয়েছে, ড্রেসিং টেবিলে এই করবে। আর আরেকজনকে দেখো, কি হচ্ছে একটা জিনিস নিয়ে খেলা করে না। আমি লাস্টে এই যে বারান্দার দরজাটাকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ বারান্দার দরজাটাকে এই কারণে আমি বন্ধ করেছি, কারণ বাইরে বদ্রি পাখি আছে, পাখি খাঁচা ধরে টানাটানি করছে। এবার আমার মাথার চুল ধরে টানে, তারপরে মাথায় ক্লিপ কিচ্ছু রাখে না, সব মানে টেনে বের করে থাকো। আমি কি আমার মাম্মা বলতে বললাম, মাম্মাম বলে দিয়েছে দাদা। মাম্মাম কই, ওইটা মাম্মাম। ওই যে ওপরে যে আমার এই যে ছবিটা আছে, এটা আমার ছবি ওপরে, তো ওই ছবিটাকে দেখে আমাকে দেখে মাম্মাম। রণ রেডি হয়ে গেছে, রণকে আমি রেডি করিয়ে দিয়েছি, রণ রেডি, চান করা হয়ে গেছে, রণ রেডি। ওঠো বাবু, তুমি রেডি তো? হ্যাঁ বাবু, আমার চ্যানেলের হিরো।
আমি হিরোইন, এই যে আমার হিরো। তাহলে চলো ভিডিওটাকে আমি এখানটা এন্ড করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দাও, টাটা করে দাও।